ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আর দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠান আমরা বরাবরের মতো শুরু করব কোরআনুল কারীমের তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে। Allahu akbar, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن
وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم. Allahu Akbar. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমাদানের বরকতময় সাহারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অত্যন্ত মোবারকবাদ জানিয়ে আজকের কোরআনে কারিমের তাফসির শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কারিমা প্রতিদিন সংক্ষিপ্তভাবে তাফসির করে থাকি। আজকের এই পর্বেও ইনশাআল্লাহ কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আন-নূর, এই সূরাটির 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা, এই দুটি আয়াতের সংক্ষিপ্তভাবে আমরা তাফসির শুনব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসেবে নাজিল করেছেন, অর্থাৎ কোরআনে কারিমের আরেকটি নাম হলো নূর। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে নূর বলতে কোরআন, আর নূরেরই ব্যাখ্যা হলো কিতাবে মুবিন, অর্থাৎ এটিকে আরবি ব্যাকরণের ভাষায় বদল বলা হয়। অর্থাৎ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসেবে নাজিল করেছেন। অন্য আয়াতে কারিমে আল্লাহ পাক আরও স্পষ্ট করেছেন, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আমার রাসূলের সাথে যে নূর নাজিল হয়েছে এই নূর যারা অনুসরণ করে তারা উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এই নূর, এই কোরআনে কারিমকে আল্লাহ পাক নূর হিসাবে নির্ধারণ করে এই কোরআনে কারিমের একটি সূরার নামকরণ করেছেন আল্লাহ পাক সূরা আন-নূর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুরুত্বপূর্ণ শরঈ বিধিবিধান, এমন সৌন্দর্যময় কিছু বিধান আল্লাহ পাক আলোচনা করেছেন, যেই বিধানগুলোর মাধ্যমে এই পৃথিবী, এই দুনিয়া শান্তিময় নুরানি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক এই সূরাটির নাম রেখেছেন সূরা আন-নূর। এবং এই সূরা আন-নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 এবং 31 যেই দুটি আয়াতে কারিমা আমাদের আজকের আলোচ্য বিষয়, এই দুটি আয়াতে কারিমার মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিধান আলোচনা করেছেন, যেই বিধান যদি আমরা পালন করি, আমল করি, তাহলে আমাদের এই সমাজ হয়ে যাবে নুরানি সমাজ, আলোকময় সমাজ, যেই সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে। এই দুটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আলোচনা করছেন সেটি হলো হিজাব, অর্থাৎ পর্দার বিধিবিধান, পর্দার শরঈ বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটি আয়াতে কারিমায় আল্লাহ পাক আলোচনা করেছেন। প্রথম আয়াতটির মধ্যে 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য দুইটি হিজাব, দুইটি পর্দা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আর 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য 4টি হিজাব, 4টি পর্দা আল্লাহ পাক ফরজ করেছেন। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী দুইটিকে সমমর্যাদা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন যে আমি
একজনকে আরেকজনের উপরে তাফদিল দিয়েছি, মর্যাদা দিয়েছি, প্রাধান্য দিয়েছি। কারণ এই প্রাধান্য না হলে, এই সিনিয়রিটি না হলে সমাজে শান্তি, সমাজে আল্লাহর বিধান বা মানবিক বিধান কোনো কিছু কার্যকর করা পৃথিবীতে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয়কে সমান মর্যাদা দিয়ে একজনকে আল্লাহ পাক একটু সিনিয়রিটি দান করেছেন। আমরা এই পর্দার বিধানগুলো সংক্ষিপ্তভাবে আজকের এই তাফসিরুল কোরআনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যদিও এই তাফসির, এই বিধানগুলো অনেক ব্যাপক, কিন্তু সংক্ষিপ্তভাবে আমরা মূল পয়েন্টগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য যে দুটি হিজাবের বিধান দিয়েছেন, এর 1 নম্বর হিজাবের বিধানটি হলো আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে হিজাব ফরজ করেছেন, তার প্রথম 1 নম্বর যে হিজাবটি সেটি হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে সংযত রাখবে, তাদের গাদ্দে বাসার দৃষ্টি সংযত রাখা, এটা তাদের জন্য প্রথম হিজাব। আর দ্বিতীয় হিজাব যেটি, সেটি হলো ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তাদের যৌবনকে, তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে, এটি হলো তাদের উপরে শরঈ দ্বিতীয় হিজাব। আল্লাহ পাক বলেন যালিকা আসকালাহুম, এই দুইটি হিজাব যদি পুরুষরা পালন করে, যদি মুমিন পুরুষগণ যদি আমল করে, যালিকা আসকালাহুম, এটা তাদের চরিত্রকে সুন্দর করে দিবে, পবিত্র করে দিবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তবে এরপরেও তাদের মনে যদি হিজাব পরিপন্থী কোনো বিষয় নড়াচড়া করে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে নারীর জন্য 4টি হিজাব ফরজ করেছেন। 1 নম্বর যেটি, সেটি হলো ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক বলেন, আমার মুমিন নারীদেরকে আপনি বলে দিন যে 1 নম্বর তাদের জন্য হিজাব হলো ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখবে। 2 নম্বর যেই হিজাবটি, সেটি হলো ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা তাদের যৌনাঙ্গকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। 3 নম্বর তাদের জন্য যে হিজাব, যে পর্দার বিধান, সেটি হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যহারা মিনহা, তারা তাদের সৌন্দর্যকে, তাদের জিনাতকে প্রকাশ করবে না, তাদের জিনাতকে মাহরাম ব্যতীত অন্যদের থেকে লুকিয়ে রাখবে, ইল্লা মা যহারা মিনহা, তবে তার ইচ্ছার বাহিরে যদি কোনো অংশ প্রকাশ হয়ে যায় আল্লাহ পাক সেটা ক্ষমা করে দিবেন। 4 নম্বরে যে হিজাবটি আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য ফরজ করেছেন, সেটি হলো ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন তাদের বুকের উপরে আরেকটি ওড়না বড় করে তারা দিয়ে রাখে, এটি নারীর জন্য 4তম হিজাব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এখানে আমরা পুরুষের জন্য যে 2টি হিজাব দেখতে পেলাম, নারীর জন্য যে 4টি হিজাব আমরা দেখতে পেলাম, তন্মধ্যে প্রথম 2টি পুরুষের জন্য যে 2টি, নারীর জন্য সেই 2টি। পরবর্তীতে নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর 2টি হিজাব অতিরিক্ত আল্লাহ পাক ফরজ করেছেন। এই হিজাবের বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন। আল্লাহ পাক এই হিজাবের বিধান ফরজ করে বলেছেন যে এটি এমন একটি বিধান তোমাদেরকে দিলাম, যেই বিধান যদি তোমরা পালন করো ফালা ইউজাইন, তোমরা কখনো কষ্ট পাবে না, অর্থাৎ তোমরা দর্শনের শিকার হবে না, তোমরা কোনো নারী নির্যাতনের শিকার হবে না, নারীরা নিরাপদে রাস্তাঘাটে, অফিসে, আদালতে যেতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বাস্তবতার আলোকে আমরা সমাজে যত দর্শন, যত নারী অপহরণ, যত নারী নির্যাতন, যত ইফটিজিং দেখে থাকি, এগুলোর পিছনে মৌলিক যে কারণগুলো থাকে, তন্মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি, সেটি হলো আমরা পুরুষ মুমিনও আমরা হিজাব পালন করি না, আমাদের নারী মুমিনগণও হিজাবের বিধিবিধান পালন করি না। না করার কারণে আজকে আমরা ইসলামী সংস্কৃতি থেকে, ইসলামিক কালচার থেকে অনেক দূরে সরে গিয়েছি। ইসলামিক কালচার থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের কি পরিণতি হচ্ছে আমরা প্রতিনিয়ত পত্র পত্রিকায়, সংবাদে আমরা দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম কোন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয়টিও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হিজাবের বিধানগুলোকে সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ
উভয়ের জন্য এক নম্বর যে হিজাবটি ফরজ করেছেন সেটি হলো গাদ্দে বাসার, অর্থাৎ দৃষ্টিকে সংযত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি বন্ধ করে রাস্তায় হাঁটতে বলেন নাই। আল্লাহ পাক বলছেন গাদ্দে বাসার, দৃষ্টি খোলা থাকবে, তবে দৃষ্টি সংযত থাকবে। কারণ দৃষ্টির মাধ্যমেই সর্বপ্রথম মানুষকে যৌন আকাঙ্ক্ষা জাগানোর ব্যাপারে দৃষ্টি মানুষকে ভিতরে সংবাদগুলো পরিবেশন করে। এজন্য আল্লাহ পাক প্রথমেই দৃষ্টির ব্যাপারে সতর্ক করেছেন। আমরা অনেকগুলো হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ব্যাপারে সতর্ক করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তাত্তাবিউন নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যখন রাস্তা দিয়ে কোথাও বের হবে, কোনো নারী যখন দেখবে, প্রথমবার দৃষ্টি দেওয়ার পরে দ্বিতীয়বার আর দৃষ্টি নিক্ষেপ করবে না। কারণ প্রথম দৃষ্টি তোমার, এর পরবর্তী যে দৃষ্টি সেটি শয়তানের, সেটি তোমার নয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি সংযত করার জন্য আমাদেরকে নির্দেশনা দিলেন। এভাবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন যে ব্যক্তি নিজের দৃষ্টিকে সংযত রাখবে, যে নারী এবং যে পুরুষ তার দৃষ্টি সংযত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ওয়াজাদা হালাওয়াতাহু ফিল ঈমান, ঈমানের মজা, ঈমানের স্বাদ এটি উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিবেন। আল্লাহ পাক তাকে এই তৌফিক দিবেন, তিনি ঈমানের স্বাদ, ঈমানের মজা কি, ঈমান কি মজাদার জিনিস সেটি তিনি উপলব্ধি করতে পারবেন যদি তার দৃষ্টি সংযত থাকে। আজকে আমাদের কাছে ঈমান মজা লাগে না, ঈমান স্বাদ লাগে না। এটার মূল কারণ যেটি সেটি হলো আমাদের দৃষ্টি সংযত থাকে না। এই জন্য ঈমান আমাদের কাছে মজাদার মনে হয় না, ঈমান কষ্টদায়ক মনে হয়। আমরা দেখি সাহাবাই কেরামের স্ত্রীগণ, মেয়েগণ এমনভাবে এই হেজাব গাদ্দে বাসার পালন করতেন যে তারা কঠিন বিপদে আক্রান্ত হলেও তারা কখনো তাদের দৃষ্টির খেলাফ, হেজাবের খেলাফ কোনো কিছু করতেন না। সুনানে আবু দাউদের মধ্যে উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা নামে এক মহিলা সাহাবীর ঘটনা এসেছে। তিনি তার সন্তান, তার ছেলে শহীদ হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। যে মায়ের সন্তান মারা যান তিনি বুঝতে পারেন যে সন্তান হারানো কত বড় বেদনাদায়ক, কত কঠিন। কিন্তু উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার খেলাপ করেন নাই, তার পর্দা একটু বিন্দুমাত্রও তার পর্দা লঙ্ঘন হয় নাই, হেজাবের লঙ্ঘন হয় নাই। এই অবস্থায় শহীদের মা, সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে উম্মে খাল্লাদ, কি ব্যাপার, তোমার ছেলে মারা গিয়েছে, ছেলে শহীদ হয়েছে, আর তুমি এই শোকের মধ্যেও হেজাবের কোনো বিধান লঙ্ঘন করনি? উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইন আরুজ্জা ইবনি ওয়ালান আরুজ্জা হায়াই। সাহাবীরা শোনো, যে আমি আমার সন্তান হারিয়েছি কিন্তু আমার ঈমান তো হারাই নেই। আমি আমার লজ্জা, আমার হায়া, আমার ঈমান তো হারিয়ে ফেলি নাই, আমার সন্তান হয়তো হারিয়ে ফেলেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম কঠিন পরিস্থিতিতেও তিনি বলছেন, ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, আমি যখন সফওয়ান ইবনে মুআত্তালকে দেখলাম, সাথে সাথে আমি আমার মুখমণ্ডলকে আমি ওড়না দিয়ে ঢেকে ফেললাম। অর্থাৎ কঠিন বিপদের মুহূর্তেও সাহাবাই কেরাম তারা হেজাব থেকে বিচ্যুত হতেন না। দ্বিতীয় যে হেজাবটি নারী এবং পুরুষের জন্য বলা হয়েছে, ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, হেফাজতে ফুরুজ, যৌনাঙ্গের হেফাজত, এটি এত গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমুল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের জামানত দেবে আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। তন্মধ্যে প্রথম বিষয়টি হলো দুই চোয়ালের মধ্যবর্তী মুখমণ্ডল, দ্বিতীয় বিষয় হলো দুই পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গের হেফাজত। তৃতীয় যে বিষয়টি আল্লাহ পাক নারীদেরকে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে জিনাত দিয়ে, সৌন্দর্য দিয়ে, পুরুষদের থেকে আলাদা কিছু সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, নারী, তোমার প্রতি আমি যে জিনাতের নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতটুকুর দিকে তুমি লক্ষ্য রেখে এই নিয়ামত তুমি স্বামী ব্যতীত অন্য কারো নিকটে প্রকাশ করবে না, মাহারাম ব্যতীত অন্য কারো নিকটে এটি প্রকাশ করা যাবে না। চতুর্থত যে বিষয়টি নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুজুবিহিন,
যে তোমার বুকের উপরে অতিরিক্ত আরেকটি হেজাব, আরেকটি ওড়না দিয়ে তুমি ঢেকে রাখো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীর শারীরিক কাঠামোটি আল্লাহ পাক ভিন্ন রূপে জিনত বৃদ্ধি করতে গিয়ে আল্লাহ পাক ভিন্নভাবে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এটিও কোনো মাহারাম ব্যতীত কোনো পুরুষের সামনে তুমি প্রকাশ করবে না। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমা নাজিল করে রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং মুমিনদের নারীদেরকে, মুমিনদের স্ত্রী কন্যা তাদেরকেও বলে দিন যে আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের বুকের উপরে তাদের ওড়নাকে একটু টেনে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে হেজাবের বিধানগুলো আমাদের জন্য ফরজ করেছেন, সম্মানিত দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমাদানে আমরা শপথ নিই, জীবনে অনেক পর্দার লঙ্ঘন, হেজাবের লঙ্ঘন আমরা করে ফেলেছি, কিন্তু এই মাহে রমাদানে, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন, যে মাসে আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন, এই মাসে আমরা তওবা করে শপথ নিয়ে নিই। আল্লাহ পাক এই 31 নম্বর আয়াতের শেষেই বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ, এতদিন পর্যন্ত যে হেজাবের লঙ্ঘন তোমরা করেছো তার থেকে সকলে তওবা করো, তাহলে তোমরা সফল। আল্লাহ পাক আমাদের সবাইকে হেজাবের বিধানকে যথাযথভাবে সঠিকভাবে আমল করার, পালন করার তৌফিক দান করুন, এবং হেজাবের লঙ্ঘন আমরা যতটুকু করে ফেলেছি এই পবিত্র মাহে রমাদানে আমরা খালেসভাবে তাওবায়ে নসুহা করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওবায়ে নসুহা নসিব করুন, আমাদের সবাইকে হেজাবের বিধানকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা শুনলাম তেলাওয়াত এবং জানলাম তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কোরআনের মতো করে আমাদের জীবন গঠন করার তৌফিক আমাদের দান করেন। আল্লাহু আকবার। দেখছেন বরকতময় সাহারি অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনবো আলোচনা। আল্লাহু আকবার। আলোচনার বিষয় হচ্ছে দাওয়াহ, অর্থাৎ দাওয়াতের গুরুত্ব, পদ্ধতি। দাওয়ার ইত্তকার অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করব। আপনারা জানেন যে দাওয়া মানে হচ্ছে আল্লাহর দ্বীনের প্রতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দাওয়াত, যেটি নবী রাসূলরা করেছেন। অসংখ্য নবী রাসূলরা যুগে যুগে যে কাজটি করে গেছেন এবং যে কাজটি এখন নবী রাসূলদের উত্তরসূরিদের দায়িত্ব। তো নবী রাসূলদের উত্তরসূরিরা সে দায়িত্ব কেন পালন করবেন, কিভাবে পালন করবেন, এবং আমরা প্রত্যেকে সেই কাজের সাথে কিভাবে অংশীদার হব, ইত্তকার সকল বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলোচক, গবেষক এবং উত্তরখান ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল জনাব শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া ওয়াফাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মোহতারাম, এই যে বিষয়টি আমরা বললাম যে দাওয়া, যেটি দাওয়াত বলে আমরা জানি, তো এই দাওয়া বলতে আসলে কি বোঝায় এবং নবী রাসূল যে দাওয়ার কাজ করেছেন কোন দিকে মূলত তারা মানুষকে আহ্বান করেছেন? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দাওয়াতের গুরুত্ব তিনি নিজে এভাবে দিয়েছেন সূরা ফুসসিলাতের ভিতরে, যাকে আমাদের দেশে সূরা হামিম সাজদা বলা হয়। জি, আল্লাহ বলছেন ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে কোন ব্যক্তির কথা অধিক সুন্দর হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহান, এবং সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে
বোঝা যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহর পথে যারা দাওয়াত দিবে। তিনি বলছেন ওই ব্যক্তির কথার চেয়ে আর কোন ব্যক্তির কথা সুন্দর হতে পারে, শ্রেষ্ঠ হইতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়। তো আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার সময় যে কথা, যেই বক্তব্য দেওয়া হয়, এটা হলো আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কোনো রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, পদস্থ কোনো ব্যক্তির কথাই এই ব্যক্তির চেয়ে উত্তম বা সুন্দর হতে পারে না। এবং এই যে দাওয়াতের কথাটা আজকে আমরা আলোচনা করছি, দাওয়াত শব্দটার অর্থ হলো আহ্বান করা। এর আরও সমর্থবোধক কিছু শব্দ আছে, যেই শব্দগুলো আমরা জেনে নিতে পারি। তাবলীগ, তারপরে তাওজীহ, ইরশাদ ইত্যাদি, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই সব শব্দ দিয়ে দাওয়াত বোঝানো হয়। এবং দাওয়াত কিসের দিকে হবে, এই পয়েন্টেও আমরা কিছু জিনিস স্পষ্ট হইতে পারি। দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, এরই সমর্থবোধক আরও শব্দ আছে। দ্বীনের দিকে দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, কোরআনের দিকে দাওয়াত, সুন্নাহর দিকে দাওয়াত, সব সমর্থবোধক শব্দ, যদিও ভিন্ন ভিন্ন শব্দ। তো মূলত দাওয়াতের উপরেই কায়েম হলো আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা। আল্লাহ সূরা আয-যারিয়াতে যেমন ঘোষণা দিয়েছেন তিনি সমস্ত মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক এই ইবাদত কায়েম হওয়ার জন্যে তিনি এরকম একটা ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থাটা হলো দাওয়াত। ইবাদত হবেই না যদি দাওয়াত না হয়। আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এটা মানুষ জানবে কি করে? এটি তো এই জানানোর যে ব্যবস্থাটা, জানানোর পন্থা পদ্ধতি, এটা কি বলা হয়? দাওয়াত, দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল ইসলাম। ইবাদত যেমন ফরজ, ঠিক ইবাদতের দিকে দাওয়াত দেওয়া এরকম ফরজ। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলগণের ডিউটি সম্পর্কে উল্লেখ করতে যেয়ে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি সমস্ত উম্মতের ভিতরে রাসূল প্রেরণ করেছি এই দাওয়াত নিয়ে, আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত হও। তাগুত হলো ইবাদতের বিরোধী কথা। ইবাদতের বিপরীত জিনিসটা হলো তাগুত। শিরক, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর দাসত্ব আনুগত্য করা হয় একেই তাগুত বলা হয়। তা আল্লাহ বলছেন, আল্লাহ নবী রাসূলগণকে প্রত্যেক উম্মতের ভিতরে প্রেরণ করেছিলেন ইবাদত করো এই কথা বলার জন্য। এটাই হলো দাওয়াত। আর ইবাদত বিরোধী কাজ থেকে বিরত থাকো। অন্যত্রে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রসুল প্রেরণ করেছি সকলের কাছে এই ওয়াহি করেছিলাম যে আমি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, অতএব শুধু আমারই ইবাদত করো। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী এবং রসুলগণকে প্রেরণ করেছেন দাওয়াতি দায়িত্ব নিয়ে।
আর এই দাওয়াতি দায়িত্ব যদি নবী রসুলগণ পালন না করতেন তো এবাদতের কথাটা মানুষ জানতই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এবাদতের জন্য সৃষ্টি করেছেন, অতএব এখান থেকে বোঝা যায় যে এবাদতের যেমন গুরুত্ব, এবাদতের গুরুত্বের কারণেই দাওয়াতেরও গুরুত্বটা ঠিক অনুরূপ তদ্রূপই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ডিউটি, তিনি এটা সূরা আল মায়েদার ভিতরে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচার করেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই হলো আমার পথ, আমি আল্লাহর দিকে দাওয়াত দান করি। আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, দাওয়াত দান করি বিচক্ষণতার সাথে, জ্ঞান সহকারে, আমি এবং আমার যারা অনুসারী সবাই। এটা বিশেষভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে বললেন যে রাসূল আপনি বলে দিন আল্লাহর পথে দাওয়াত দান করা এটাই হলো আমার পথ, এটাই হলো আমার পন্থা, এটাই হলো আমার কর্ম। আর এটা শুধু তারই না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অনুসরণ করে, সবারই এটা হলো দায়িত্ব। এই জন্য দাওয়াত দেওয়াটা কোন পর্যায়ের ইসলামী কাজ, এর বিধান কি, এটা নিয়ে আলেম ওলামা কিছুটা মতভেদ করেছেন। এটা হলো শব্দগত মতভেদ, নির্দেশনা প্রায় একই। অনেকেই বলেছেন যে দাওয়াতের হুকুম বা বিধান হচ্ছে এটা হলো ফরজে আইন। সালাত যেমন ফরজে আইন, সালাতের দিকে দাওয়াত, ইবাদত যেমন ফরজে আইন, ইবাদতের দিকে দাওয়াত দেওয়া ফরজে আইন, মানে ব্যক্তিগতভাবে সবার উপরে ফরজ। জি। আবার কেউ কেউ বলেছেন ফরজ কিফায়া, যথেষ্টমূলক ফরজ। এটা যদি কারো দ্বারা আদায় হয়ে যায়, দায়িত্ব পালন হয়ে যায়, তাহলে সবাই দায়ী মুক্ত হয়ে যাবে। আর কেউ যদি পালন না করে তাহলে সবাই দায়ী থাকবে। জি। তো যাই হোক, এই মতভেদ থেকেও দাওয়াতের একটা গুরুত্ব বের হয়ে আসছে। আর কোরআনের আয়াতগুলোর নির্দেশনা যদি আমরা দেখতে যাই, তাহলে যারা বলতেছেন দাওয়াত দেওয়া ফরজে আইন, তাদের কথাকে আমরা উড়িয়ে দিতে পারি না। ঠিক, তারা কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার রবের দিকে দাওয়াত দান করো। উদউ হলো মুফরাদ, জি, মানে এক বচনের শেখা, মানে প্রত্যেকের জন্য প্রয়োজন। প্রত্যেক, তুমি দাওয়াত দাও। জি। তুমি বলতে উদ্দেশ্য মুসলিম সদস্য প্রত্যেকেই। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তায় দাওয়াত দাও। বিল হিকমা, হিকমত সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ সহকারে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দর পন্থায়, পদ্ধতিতে। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশসূচক শব্দ এবং একক শব্দ, এক বচনের শব্দ উল্লেখ করেছেন। এর মাধ্যমে অনেকেই প্রমাণ করেছেন এটা হলো ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে ফরজ। আর দাওয়াত দেওয়াটা এটা হলো ইসলামের মধ্যে থাকার একটা ব্যবস্থা। অন্য একটি আয়াত সূরা কাসাসের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন উদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। দাওয়াত দেওয়াটা, দাওয়াত মানে সমকক্ষ হলো ইসলাম। জি, ইসলাম পালন। কি বলছে আল্লাহ তাবারক উদউ ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। এখানে বিরাট একটা হুমকি দেওয়া হয়েছে। জি, দাওয়াত না দেওয়া হলো মুশরিকদের কাজ, অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার হুমকি।
মুশরিকদের একটা কাজ। তাহলে মুসলিম ব্যক্তির কাজই হলো দাওয়াত দেওয়া, আর মুশরিক ব্যক্তির কাজ হলো দাওয়াত না দেওয়া। তাহলে কিভাবে মুসলিম হয়ে আমরা এই দাওয়াতি কাজ থেকে পিছিয়ে থাকতে পারি? পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। দাওয়াত দিতেই হবে, বাধ্য। কেন? আমার নিজের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমি ইসলামের বহাল থাকার জন্য আমি দাওয়াত দেব। এখানে বিরাট একটা হুমকির ব্যাপার। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় না। এবং এই দাওয়াতটা অবশ্যই যোগ্যতা অনুযায়ী হবে। আমি যতটুক জানি ততটুকুর দিকে দাওয়াত দেব, যতটুকু আমি পড়াশোনা করেছি, আমার যতটুকুর জ্ঞান ততটুকু আমি দাওয়াত দেব, প্রচার করব। এটা সর্বনিম্ন হইতে পারে একটা আয়াত। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো, তাবলীগ করে দাও, একটি আয়াত হলো। জি, এটা হলো সর্বনিম্ন দাওয়াতি কাজ। একটা আয়াত কোন মুসলমানের জানা নেই? একজন শিশুরও তো একটা আয়াত জানা আছে। তো একটা আয়াত জানা থাকলে সেটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রচার করে দাও। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দায়িত্ব ছিল পুরো প্রচার করা, সম্পূর্ণ ইসলামকে প্রচার করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে সব প্রচার করে দেন। ফাইন লাম তাফআল, যদি তা না করেন, মানে কি পুরো প্রচার না করেন, কিছু বাকি রেখে দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর রিসালাতকে প্রচারই করলেন না, এটাই আল্লাহ ধরে নেবেন। জি, তাহলে পূর্ণাঙ্গ ইসলামের প্রচার একদিকে যেমন একটি আয়াতের প্রচার, আর একটা হলো পূর্ণাঙ্গ ইসলামের প্রচার। কেন? আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, তো আপনি আংশিক দাওয়াত দেবেন কেন? জি জি। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে, আংশিক না। আংশিক কখন? আমি এতটুকুই জানি, এই জন্য আমার যতটুকু জানা আছে আমার জানা, কিন্তু আমার জ্ঞানের ব্যালেন্স বাড়াইতে থাকতে হবে, প্রচার করতে হবে পূর্ণাঙ্গ ইসলাম। সেটি অনেকে কিন্তু প্রচার করেন আংশিক ইসলাম, ক্ষুদ্র জিনিস। এটা আমাদের দাওয়াতের ক্ষেত্রে সতর্কতা। আর দাওয়াত এমন একটা বরকতপূর্ণ, এমন একটা ব্যাপক উপকারবাহী একটা আমল, এটার মাধ্যমে আমরা চক্রবৃদ্ধিভাবে সওয়াব পেতে পারি। আর একটা বলা যেতে পারে নেটওয়ার্কিং সিস্টেমে আমরা সওয়াব পেতে পারি। দাওয়াত এমন একটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করে, সে তার নেকি পায়, এবং যতজন এটার উপরে আমল করবে, হ্যাঁ, সকলের সমান তার আমলনামায় লেখা হবে। মুহতারাম, জাযাকাল্লাহু খায়রান। আমরা ইনশাআল্লাহ এই আলোচনা অন্য কোনো পর্বে আপনার কাছ থেকে শুনে নেব। আপনি আমাদেরকে অনেকগুলো মৌলিক বিষয়ে আলোকিত করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বোত্তম জাযা দান করুন। ওয়াইয়াকুম, আপনাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন, এবং সমস্ত এনটিভির শ্রোতা দর্শকদেরকে যে যেখানেই থাকুক না কেন, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া ওয়াফাকাকুমুল্লাহ। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ চমৎকার কথা শুনলাম যে আমাদের প্রত্যেকেরই সামর্থ্য অনুসারে জ্ঞানের যে সীমা আছে, যতটুকু যোগ্যতা আছে ততটুকু অনুসারে দাওয়াত দেয়, এটি কিন্তু আমাদের জন্য ফরজে আইন। অতএব চলুন আমরা কমপক্ষে আমাদের নিজেদের এবং আমাদের নিজের যে পরিবার আছে, নিজের আত্মীয় স্বজন বা নিজের পরিচিত অঙ্গন আছে, গণ্ডি আছে, ততটুকুর মধ্যে কমপক্ষে দাওয়াতি কাজ করি। দর্শক, আমরা আমাদের আজকের আয়োজন শেষের দিকে চলে এসেছি। তার পূর্বে আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই,
ওরে আল্লাহ বিনে নিদান কালে, ওরে আল্লাহ বিনে নিদান কালে বান্ধবকে হই নাই, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই। ওই নামেতে আধার রাতে পার হবি তুই পুল সেরাতে, ওই নামেতে আধার রাতে পার হবি তুই পুল সেরাতে, তুই সুখে রবি ভাবেতে ও ভোলা মন, তুই সুখে রবি ভাবেতে হবে আখেরে ভালাই, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই। জীবন ভরে করলি বান্দা যত গুনাহ পাপ, ওই নামের গুণে সবই যে তোর হয়ে যাবে মাপ, বান্দা হয়ে যাবে মাপ। জীবন ভরে করলি বান্দা যত গুনাহ পাপ, ওই নামের গুণে সবই যে তোর হয়ে যাবে মাপ, বান্দা হয়ে যাবে মাপ। পাহাড় পর্বত নদ নদী ওই নাম জপে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী ওই নাম জপে নিরবধি, তুই খাঁটি দিলে ডাকিস যদি ও ভোলা মন, তুই খাঁটি দিলে ডাকিস যদি দূর হবে বালাই, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই, ওরে আল্লাহ বিনে নিদান কালে, ওরে আল্লাহ বিনে নিদান কালে বান্ধবকে হই নাই, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই, মুখে আল্লাহ আল্লাহ বলো মুমিন ভাই। দর্শক, শেষ করবো আজকের আয়োজন। আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা এই অনুষ্ঠান দেখেননি অথবা আবারও দেখতে চান তারা লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া লা ইল্লাল্লাহ আজিজুল হাকীম।